আজকে বানিয়েছিলাম করলা দিয়ে মুগ ডাল। গরমকালে এই ডালটা খেতে খুবই সুস্বাদু লাগে। প্রথমে কড়াইতে মুগ ডালগুলি হালকা করে ভেজে একটি বাটিতে তুলে রাখি। বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভাজলে মুগ ডালে যখন একটা আলাদা স্মেল বের হবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এখন এই মুগ ডালটাকে একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। বারবার জল দিয়ে ধুলে মুগ ডালের যে আলাদা একটা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যাবে। মুগ ডালটাকে 10 মিনিটের জন্য রেস্টে জলে ভিজিয়ে রেখে দিলাম। এইদিকে করলাটাকে ছোট ছোট করে কেটে নিয়ে তাতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি একটু হালকা করে ভেজে তুলে নেব। প্রথমে কড়াইতে হালকা একটু সরষের তেল দিয়ে তাতে করলাগুলি দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে নিয়ে একটি বাটিতে তুলে রাখব। এইদিকে মুগ ডালটা যে আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। এরপর সামান্য জল, নুন, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে 3টে সিটি মেরে নিলেই ভালো সিদ্ধ হয়ে যাবে। ডালটা ভালোই সিদ্ধ হয়ে এসেছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি আর সর্ষের দানা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আর তেলে সামান্য একটু স্বাদ মতো নুন দিয়েছি। আমি আগেও নুন দিয়েছি ডালে, তাও আমার কম হয়েছে বলে আমি একটু তেলে নুন দিয়ে দিলাম। আর ডালের কালারটা সুন্দর আনার জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়িয়ে নিয়ে সিদ্ধ করা মুগ ডালটা আমি ঢেলে দিলাম। আগে থেকে ভেজে রাখা করলা দিয়ে ডালটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর নামানোর আগে সামান্য ঘি ছড়িয়ে দিয়ে ডালটাকে নামিয়ে নিলাম। গরমের দিনে এই সুস্বাদু মুগ ডালটা ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। তোমাদের এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।